না, মাঠে পরে যাই, আগে রেশনটা নিয়ে আসি। না, আগে মাঠেই যাই। না, আগে রেশন। না, মাঠ। রেশন, মাঠ, রেশন, মাঠ, রেশন, মাঠ, রেশন। দূর, আমি কোনটা আগে করবো সারা সেটাই বুঝে উঠতে পারছি না। কিরে ভজা, এইখানে বসে বসে কি ভাবতেছিস? কি আর ভাববো রে সুজন, আমি বুঝে উঠতে পারছি না কোনটা আগে করব। কোনটা আগে করবি? তোর কথা তো আমি কিছুই বুঝে উঠতে পারছি না, একটু খুলে বল। ঠিক আছে, তোর আমি খুলেই বলতেছি, তুই শুনে আমার বুদ্ধি দে তো, আগে কোনটা করা উচিত। ঘরে চাল শেষ হয়ে গেছে, আবার এদিকে মাঠেও যাওয়ার দরকার। ও আচ্ছা, তাহলে আগে রেশন আনতে যাব না মাঠে ধান খেতে যাব? ধান খেতে যাবি? আরে ধান কি কখনো খাওয়া যায়? সরকার থেকে চাল আর আটা মিলে তুই 12 কেজি পাস। আগে রেশন নিয়ে আয়, তারপর রেশনের চাল দিয়ে ভাত রান্না করে খা। এই ওঠ, ওঠ বলছি। আমি মাঠে ধান খাওয়ার কথা বললাম না মাঠে ধানের জমিতে যাব সেই কথা বললাম? এ তুই সর সর, তোর সাথে কথা বলে আমার শান্তি হয় না। ভজা ভজা, এত রাগ করিস কেন? আমি তো তোর কথা বুঝে উঠতে পারি নাই। বুঝে উঠতে পার নাই? ই আর কি মারার আর জায়গা পায় না। ভজা ভাই, আমি তোর বাড়িতেই যাচ্ছিলাম একটা বিশেষ দরকারে। যাই হোক, তোর সাথে দেখা হয়ে গেল, খুব ভালোই হলো। ওই সরকার থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম দিচ্ছে, তুই কি পাইছিস? ফর্ম? হ্যাঁ। বলিস কি? আমার বাড়িতে তো দিয়ে যায়নি। ও, তোর বাড়িতে দিয়ে যায়নি? আজকে হয়তো সব বাড়িতে দিতে পারেনি, কালকে ঠিক দিয়ে যাবে। সুজন, ও সুজন দা, তোমার তো প্রধানের সাথে উঠা বসা আছে, আমার জন্য একটু সুপারিশ করে দিও। জানো, আমি এর আগে আবাস যোজনার ঘরটা পাইনি। ও সুজন দা, ফর্ম ফিল আপ করলে কত টাকা দিবি? আরে এই ফর্মে সরকার থেকে কোনো টাকা পয়সা দেবে না, তোর শুধু টাকার লোভ। সরকার থেকে কোনো টাকা পয়সা দেবে না? তাহলে চলে ফর্ম ফিল আপ করার দরকার নেই, আমি রেশনটা নিয়ে আসি। যা, শেষবারের মতো রেশনটা নিয়ে আয়, এরপরে রেশনও আর পাবি না। রেশন পাবো না? রেশন পাবো না কেন? তুই যদি এই ফর্ম ফিল আপ সঠিকভাবে না করিস, তাহলে তো তুই দেশের নাগরিকই হতে পারবি না, সরকার থেকে কোনো রকম সুযোগ সুবিধা পাবি না তুই। বলিস কি রে সুজন, আমি তো গরিব মানুষ, সরকার থেকে যদি কোনো অনুদান না পাই আমি তো না খেতে পেয়ে মরে যাবো। এ আবার কিসের ফর্ম রে সুজন? এই ফর্মের নাম SIR। SIR? আরে SRR না, SIR। এর পুরো নাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এর বাংলা অর্থ বিশেষ নিবিড় পুনর্বিবেচনা। তুই কেমন কথা বলতেছিস রে সুজন, আমার একটু খুলে বল। ঠিক আছে, তোরে আমি খুলেই বলতেছি। আচ্ছা সীমা, এই বাড়িটা কি ফর্ম দেওয়া হয়েছে? হ্যাঁ দিদি, এই বাড়িটা দেওয়া হয়ে গেছে, এই বাড়িটা বাকি আছে। ও আচ্ছা, ঠিক আছে, চলো চলো। আমরা SIR ফর্ম দিতে এসেছি, ফর্মটা রাখুন। ম্যাডাম, এটা কিসের ফর্ম? এটা SIR ফর্ম, সমস্ত কিছু বাংলায় লেখা আছে, আপনার বুঝতে অসুবিধা হবে না। আগামী বুধবার এসে আমরা নিয়ে যাব, আপনি ফিল আপ করে রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা আসছি।
কি হয়েছে তোমার? তোমার চোখ মুখ এরকম ফ্যাকাশে হয়ে গেছে কেন? কথা বলছো না? হাত পা কাঁপছে যে? আমার মাথাটা যেন মন মন করে ঘুরছে। মাথা ঘুরছে কেন? টেনশনে। টেনশনে? হ্যাঁ মীনাক্ষী, তুমি একটু আমারে বাসাত করো। দেখেছো টেনশনে আমার কথা উলট পালট হয়ে যাচ্ছে, তুমি একটু বাতাস করো। তোমাকে টেনশন করতে কে বলেছে? আমি তোমাকে বলেছি টেনশন করতে? আমি তো তোমাকে চিনি, সামান্য কারণে তুমি টেনশন করো। আমি বাতাস করতে পারবো না, আমার কাজ আছে। বাতাস করবে কেন? আমি জানি তো, আমি মরে গেলেই তোমার ভালো হয়। তোমার যে বাইরে সাপোর্ট আছে। বাইরের সাপোর্ট আছে? বাজে কথা বলে একটু বন্ধ করো। ধরো, এই ফর্মটা দিয়ে গেছে। তুই কি আমার বউ না যমরাজ? এই ফর্মের জন্যই তো আমি টেনশন করতেছি, আর এই ফর্মই তুই আমার সামনে নিয়ে এসেছিস। আমি একটু সুস্থ হতাম তারপর দিতি। আমি জানি তুমি এই ফর্মের জন্য টেনশন করছো। এটা কিসের ফর্ম? এই ফর্মটা এসআরআর। এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে না পারলে আমরা এই দেশের নাগরিকই হব না, রেশনও পাবো না, আর সরকার থেকে কোনো সুযোগ সুবিধাও পাবো না। কি বলো? কেন পাবো না? আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, বললেই হলো। আসুক ফর্ম নিতে। ও দাদা, ও দিদি, বাড়ি আছেন? হ্যাঁ, বাড়িতে আছি তো। শুনছো? এই দেখো ম্যাডামরা ফর্ম নিতে এসেছে। বসেন ম্যাডাম। ফর্মটা ফিল আপ করেছেন দাদা? না ম্যাডাম, আমি তো লেখাপড়া জানি না, ফর্মটা আপনি একটু ফিল আপ করে নেন না। আচ্ছা ঠিক আছে, যান ভোটার কার্ডটা নিয়ে আসুন। যাও ভোটার কার্ডটা নিয়ে এসো। ভোটার কার্ড কোথায় গেল? এইখানেই তো রেখেছিলাম। কোথায় দাদা পেলেন ভোটার কার্ড? আমাদের তো আরো অনেক বাড়ি যেতে হবে। কই পেলে? না, এইখানেই তো রেখেছিলাম। তুমি একটা জিনিসও ঠিকঠাক মতো রাখতে পারো না। তোমার সাথে সংসার মানুষে করে, সংসারে গুলি মারি। শোনো, ভোটার কার্ডটা নিয়ে এসো, জেরক্স করতে হবে। তুমি নিয়ে নিতে পারো না? দেখছো না আমি কাজ করছি। যাও 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 নিয়ে এসো। তুমি আমার কাছ থেকে 3 দিন আগে যে ভোটার কার্ড নিলে জেরক্স করার জন্য। উত্তম, এই ভোটার কার্ডটা জেরক্স করে দাও তো। ঠিক আছে, দুপেতা হ্যাঁ মনে পড়েছি।
ম্যাডাম এই নেন ভোটার কার্ড। আপনার বাবার ভোটার কার্ডটা নিয়ে আসুন। ম্যাডাম আমার বাবা তো অনেক আগে মারা গেছে। ঠাকুমার কাছে গল্প শুনেছি আমার বাবার নাকি 10 বছর বয়স তখনই পোলিও আক্রান্তে মারা গেছে। 10 বছর? 10 বছরে তো কারোর বিয়েই হয় না, তাহলে আপনার জন্ম হলো কি করে? সত্যি করে বলুন, এই দেশে কতদিন হলো এসেছেন? দিদি, ইনাকে দেখে আমার জঙ্গি জঙ্গি মনে হচ্ছে। সত্যি কথা বলুন, না হলে আমি পুলিশকে জানাতে বাধ্য হব। ম্যাডাম আমি খুব ভালো মানুষ, আমার বউ খুব ভালো মানুষ। মিনাক্ষী দেখো, ম্যাডামকে আমার নিজের দিদির মতো লাগছে না? হ্যাঁ, তুমি একদম সত্যি কথাই বলেছো। আমার দিদিকে আমি কতদিন ধরে দেখি না, 2 চোখ ভরে দিদিকে একটু দেখে নেই। বাজে কথা ছাড়ুন, আর সত্যি করে বলুন যে এই দেশে কতদিন ধরে এসেছেন? ম্যাডাম 50 বছর হলে এসেছি। 50 বছর? 40 বছর না ম্যাডাম, 10 বছর। আপনি ঠিক কথাই বলেছেন সীমা ম্যাডাম, এর ব্যবহার দেখে সত্যি সত্যিই মনে হচ্ছে একটা জঙ্গি। হ্যালো, পলাশবাড়ি থানা? বাড়িতে কেউ কি আছেন? হ্যাঁ স্যার। আমরা পলাশিপাড়া থানা থেকে এসেছি। এটা কি ভজা সরকারের বাড়ি? না স্যার। হ্যাঁ স্যার। কেন স্যার? ভজা সরকারকে, সে আপনার স্বামী হয়তো, ওনার নামে একটা কমপ্লেন এসছে। স্যার, আমরা তো কমপ্লেন খাই না, কমপ্লেন তো বাচ্চারা খায়। এই মেয়ে চুপ, ওটা কমপ্লেন নয়, ওটা কমপ্লেন। ইয়ার কি হচ্ছে আমার সাথে? আমরা পুলিশের লোক। কনস্টেবল সার্চ করো। ওকে স্যার। ভালো এবারে বলছি নেমে আয়, যদি আমাদের উপরে যেতে হয় এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তুমি নেমে এসো। দেখেছেন স্যার, ওনার ওয়াইফ আগে থেকে জানতো যে উনি কোথায় লুকিয়েছেন। দেখে তো মনে হচ্ছে না এই জঙ্গি। হ্যাঁ একদম ঠিক বলেছেন স্যার, ভয়ে মনে হয় ওরকম করছে। হ্যাঁ স্যার, আমি জঙ্গি না স্যার। তাহলে গাছে উঠেছিলি কেন? স্যার আমি পুলিশ দেখে খুব ভয় পাই, সেই জন্য তো গাছে উঠেছিলাম। ও, তুই এই দেশে কবে এসেছিস? স্যার সত্যি কথা বলছি, 3 বছর হলো। SRR ফর্ম দিয়ে গেছে, আমরা কি নাগরিকত্ব পাবো না স্যার? অবশ্যই পাবে, এটা তো নাগরিকত্ব সংশোধনেরই কাজ চলছে, ভয়ের কোনো কারণ নেই। ও তাই? হ্যাঁ
দিদি ভাই, দাদা ভাই, তাহলে আমরা আসছি।